প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরএনএ সম্পর্কে জানব। আরএনএর ফুল মিনিং হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এটি সকল জীবকোষে, অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে এবং কিছু প্রাণী ভাইরাস যেমন HIV, করোনা ভাইরাস এগুলোতে আরএনএ অবস্থান করে। নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এগুলোতে আরএনএ দেখা যায়। আরএনএ কী নিয়ে গঠিত এসব আমরা দেখি। আরএনএ 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, ফসফেট এবং নাইট্রোজেনযুক্ত ক্ষারকের সমন্বয়ে গঠিত। এখানে ক্ষারক হিসাবে অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন এবং সাইটোসিন থাকে। তোমরা ডিএনএতে দেখেছ 5 কার্বন বিশিষ্ট শর্করা হিসাবে সেখানে ছিল ডিঅক্সিরাইবোজ সুগার, আর এখানে আছে রাইবোজ সুগার, এবং নাইট্রোজেন গঠিত ক্ষারক হিসাবে ছিল অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন এবং সাইটোসিন। এখানে থায়ামিনের পরিবর্তে আছে ইউরাসিল। এখন আরএনএ কয়েক প্রকার হয়ে থাকে সেটা আমরা দেখি। আরএনএ এখানে দেখছো এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। এই আরএনএটা হচ্ছে নিউক্লিয়াসে অবস্থান করে এবং ডিএনএ সিকোয়েন্স অনুযায়ী সৃষ্টি হয়। ডিএনএর ভিতরে যে জেনেটিক বার্তা থাকে সেটা সাইটোপ্লাজমে বহন করে নিয়ে আসে এবং রাইবোজোমে প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে তা প্রকাশ করে। এরপরে আছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। এই টিআরএনএটা প্রোটিন সংশ্লেষণের জন্য জেনেটিক কোড অনুযায়ী নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএতে বহন করে নিয়ে আসে। এরপর আমরা দেখি আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। এটা রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসাবে কাজ করে। এরপর আমরা দেখছি জিআরএনএ বা জেনেটিক আরএনএ। কিছু কিছু ভাইরাসে এগুলা কি করে জেনেটিক বস্তু হিসাবে কাজ করে, অর্থাৎ বংশগতীয় বস্তু হিসাবে কাজ করে। এদেরকে আমরা জিআরএনএ বলছি। আর মাইক্রো আরএনএ এটা খুব ছোট প্রকৃতির, ক্ষুদ্র প্রকৃতির আরএনএ। এগুলা এনজাইম গঠনে অংশগ্রহণ করে। এখন আমরা দেখি টিআরএনএর গঠন। তোমরা দেখতে পাচ্ছ যে টিআরএনএতে আমরা জানি যে ডিএনএ দ্বিসূত্রক এবং আরএনএ হচ্ছে একসূত্রক। এখন এই টিআরএনএটা জায়গায় জায়গায় ভাঁজ খেয়ে এখানে লুপের সৃষ্টি করেছে এবং যেখানে যেখানে ক্ষারকগুলার মিল সে জায়গাগুলোতে দ্বিতন্ত্রী অবস্থা বা ডাবল সুতার মতো অবস্থাটা সৃষ্টি করেছে, আর যেখানে মিল নাই সেই জায়গাগুলি লুপের মতো অবস্থা সৃষ্টি করেছে। এই টিআরএনএটাকে দেখতে মোটামুটি ক্লোভার পাতার মতো মনে হয়, এই জন্য এটাকে ক্লোভার লিপ মডেল বলা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছ যে 4টা লুপ এবং 5টা বাহুর সৃষ্টি হয়েছে। এরপর আমরা দেখি এমআরএনএ। এখানে ম্যাচিউর এমআরএনএ দেখানো হয়েছে। প্রথম দিকে ডিএনএ থেকে যে এমআরএনএটা তৈরি হয় সেটাকে প্রি এমআরএনএ বলে। সেখান থেকে কিছু অংশ যেগুলো অপ্রয়োজনীয় অংশ সেগুলো বাদ হয়ে পরবর্তীতে তৈরি হয় ম্যাচিউর এমআরএনএ। ম্যাচিউর এমআরএনএ প্রথমে আমরা দেখছি জিপিপি, এই অংশটা এটা হলো গুয়ানোসিন ট্রাইফসফেট। এটা এমআরএনএর ক্যাপ অংশ। এরপর আমরা দেখছি 5' UTR নাম লেখা আছে। এটা হচ্ছে আনট্রান্সলেটেড রিজিয়ন, অর্থাৎ এখানে প্রোটিন সিনথেসিস জন্য যে অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন সেটার কোড এখানে বহন করে না।
এরপর আমরা যে অংশটা এটাকে বলা হয় 5' লিডার। এরপরে আছে স্টার্ট সাইট, অর্থাৎ এখান থেকে প্রোটিন সিনথেসিস আরম্ভ হয়। এখানে যে কোডনটা আছে সেটা হচ্ছে AUT দিয়ে এখানে বা মিথুলিনের যে সংকেত সেটা দিয়ে এখানে প্রোটিন সিনথেসিস শুরু হয়। এই রিজিয়নটাকে বলা হচ্ছে কোডিং রিজিয়ন। এই জন্য এরপরে আছে 3' UTR অর্থাৎ 3' আনট্রান্সলেটেড রিজিয়ন। এখানেও কোনো প্রোটিন সিনথেসিস বা জন্য যে কোডন দরকার সেই কোডন অংশ এখানে থাকে না। এরপর দেখা যাচ্ছে যে শেষ প্রান্ত এখানে আছে অনেকগুলা অর্থাৎ অনেকগুলো অ্যাডেনিন, এটাকে বলা হয় পলি এ টেল। তাহলে তোমরা দেখলে mRNA-এর গঠন। এরপর আমরা দেখি rRNA। এখানে rRNA আমরা এর আগে বললাম যে এটা কি করে, রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসাবে কাজ করে। রাইবোজোম দুটো উপ এককের সমন্বয়ে গঠিত, একটা বড় উপ একক, একটা হচ্ছে ছোট উপ একক। এটা মূলত এই রাইবোজোমাল আরএনএ এবং একটা প্রোটিনের সমন্বয়ে এই রাইবোজোমটা গঠিত। এখানে আমরা কিসের ছবি দেখছি? এখানে আমরা করোনা ভাইরাসের ছবি দেখছি, যা এইখানে যে আরএনএটা এটা জেনেটিক বস্তু হিসাবে এখানে কাজ করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে জিআরএনএ। আর মাইনর আরএনএ সম্বন্ধে তো একটু আগে আমরা ক্লাসিফিকেশনের সময় বললাম। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে আরএনএ কাকে বলে তোমরা শিখলে, আরএনএর প্রকারভেদ এবং কয়েক ধরনের আরএনএর গঠন সম্পর্কে তোমরা জানলে। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এখানে আমরা শেষ করছি। ধন্যবাদ তোমাদেরকে।